রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজার, বাস্তু, নিউমোলজি কনসালটেন্ট। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, খুব গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির মার্চ মাস অর্থাৎ মাসিক ফল নিয়ে আপনাদের সাথে আলোচনা। আমি ইন ডিটেল আলোচনা করব, সমস্ত জায়গা থেকে পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ গ্রহ গোচর পরিবর্তনের ফলে, গ্রহের অবস্থানে পরিবর্তনের ফলে কি হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকার মার্চ মাস, সেই বিষয় নিয়ে আমি দীর্ঘ আলোচনা করব। এই আলোচনার মধ্যে আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, অর্থাৎ কর্মভাগ্য কেমন থাকবে, ভাগ্য কেমন থাকবে, কেরিয়ার কেমন থাকবে, বিজনেস কেমন থাকবে, এবং আপনাদের বৈবাহিক সম্পর্ক, প্রেমের সম্পর্ক কেমন থাকবে, আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, এডুকেশনের ভাব কেমন থাকবে, সন্তানের ভাব কেমন থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই যখন নেগেটিভ বলবো তখন ভয়ভীত হবেন না, ভ্রমিত হবেন না, কারণ আমি একদম এন্ডে সহজ সরলভাবে উপায় বলে দেবো। একটা জিনিস সবাই মাথায় রাখবেন, যারা বৈদিক জ্যোতিষ শাস্ত্র বিলিভ করে, বিশ্বাস করে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসিক ফল যদি আমরা জেনে রাখি এবং সেখানে আমরা যদি পজিটিভ নেগেটিভ উভয় জিনিস জেনে রাখি, যদি নেগেটিভ থাকে, যে অবস্ট্যাকেলগুলো আমার আসতে চলেছে সেখান থেকে কিন্তু অনায়াসে আমরা বেরিয়ে আসতে পারবো। কারণ আমরা প্রত্যেকেই জানি প্রিভেনশন বেটার দেন কিওর। আগে থেকে যদি খারাপ কিছু অনুভূতি হয় বা বুঝতে পারি যে গ্রহ গোচর আমাদের খারাপ ফল দিতে চলেছে, সেই অনুযায়ী যদি আমরা সঠিক রেমেডি করতে পারি, যতই অবস্ট্যাকেল আসুক না কারণ সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব। যাই হোক, পুরো এন্ড পর্যন্ত দেখবেন। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং প্রতি বছরের মতো এই বছরও আমি 50 জনকে ফ্রি কনসালটেন্সি দেবো মার্চ মাস পর্যন্ত। যারা নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলবো চটপট নোট ডাউন, স্ক্রিনে দেওয়া নাম্বার লিখে নিন এবং অবশ্যই আপনাদের এই পুরো ভিডিও স্কিপ না করে দেখতে হবে এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্ট করে জানান এই ভিডিও আপনাদের কেমন লাগলো। সেই কমেন্টে প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা আপনাদের জন্ম তারিখ, সময় এবং জন্মস্থান লিখতে ভুলবেন না। এবার আমরা সর্বপ্রথম দেখে নেব যে মাসিক যে চার্ট হয়েছে সেখানে গ্রহের অবস্থান কি আছে। আপনাদের রাশি এবং লগ্ন উভয় ক্ষেত্রেই আলোচনা প্রযোজ্য। কুম্ভ রাশির ক্ষেত্রে এবং লগ্নের ক্ষেত্রে রাশিয়াধিপতি লর্ড শনি মহারাজ, এবং শনি মহারাজের অবস্থান দ্বিতীয়ভাবে রয়েছে, শুক্রের সাথে অবস্থান করছে। ফার্স্ট হাউসে বুধ, রাহু, সূর্য, মঙ্গল সহ অবস্থান করছে। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে। সপ্তমভাবে কেতুর অবস্থান রয়েছে। আপনাদের কুম্ভ রাশি বা লগ্ন উভয় ক্ষেত্রে রাশিয়াধিপতি লর্ড শনি মহারাজ এবং শনি মহারাজের অবস্থান দেখতে হবে। আপনার চার্টে লক্ষ্য করে দেখুন, দ্বিতীয়ভাবে শনি মহারাজ অবস্থান করছে সমরাশির ঘরে, বৃহস্পতির ঘরে। সমরাশি বলতে বোঝায় না শত্রু না মিত্র, এবং সেখানে শুক্র মিত্রের সাথে অবস্থান করছে। 8ই মার্চ পর্যন্ত শনিদেবের অবস্থান উদিত এবং মার্গীয় অবস্থায় থাকবে। 8ই মার্চের পর শনি মহারাজ মার্গীয় অবস্থায় থাকবে, কিন্তু সেখানে অস্তমিত হবে। কারণ ফার্স্ট হাউসে আপনারা দেখুন সূর্যের অবস্থান রয়েছে। যখন সূর্য কোনো গ্রহের কাছাকাছি চলে আসে তখন সে অস্তমিত হয়। 8ই মার্চের পরে শনি অস্তমিত হবে নির্দিষ্ট ডিগ্রিতে যখন সূর্য চলে আসছে। অর্থাৎ শনিদেব এই সময় যখন অস্তমিত হবে এবং মার্গীয় অবস্থায় থাকবে তখন জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ফল প্রদান করবে। এরপর আমরা যেটা চলে আসব, মঙ্গলের অবস্থান কি রয়েছে। মঙ্গলের অবস্থান তাহলে কোথায় আছে? মঙ্গল ফার্স্ট হাউসে লগ্নভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের রাশিতে অবস্থান করছে। মঙ্গল এই সময় মার্গীয় অবস্থায় রয়েছে এবং অস্তমিত অবস্থায় রয়েছে। 26শে মার্চের পর মঙ্গল মার্গীয় অবস্থায় থাকবে, সেখানে উদিত অবস্থাও থাকবে, পূর্ব দিকে উদয় হবে, এবং মঙ্গল সমরাশির ঘরে অবস্থান করছে। এরপর আমরা দেখে নেব সূর্যের অবস্থান কি আছে। সূর্যের অবস্থান ফার্স্ট হাউসেই রয়েছে, অর্থাৎ আপনাদের লগ্নভাবে রয়েছে। সেখানে চতুর্গ্রহী যোগ তৈরি করেছে, অর্থাৎ সূর্য, বুধ, মঙ্গল, রাহু সমভাবে অবস্থান করছে। সূর্যের সাথে রাহু কিন্তু শত্রু, আবার দেখতে গেলে মঙ্গল এবং বুধ, রাহু, মঙ্গলে কিন্তু শত্রু, অর্থাৎ এখানে কিন্তু সূর্যের প্লেসমেন্ট ভালো নয়। সূর্য শত্রু রাশি ঘরে অবস্থান করছে, ফার্স্ট হাউসে অবস্থান করছে। কিন্তু 13ই ফেব্রুয়ারি থেকে আমরা লক্ষ্য করছি সূর্যের অবস্থান 15ই মার্চ পর্যন্ত এখানেই থাকবে। 15ই মার্চের পরে সূর্যের অবস্থান ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে চলে আসবে, সেখানে মিত্র বৃহস্পতি ঘরে চলে আসবে। এখানেও লক্ষ্য করা যাবে সূর্যের অবস্থান কিন্তু শনির সাথে থাকবে, অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি পিতা পুত্রের সম্পর্ক কিন্তু ভালো না। তথাপি দ্বিতীয়ভাবে শুক্র এবং শনি কিন্তু খুব মিত্র, তার সাথে সূর্যের অবস্থান হবে, অর্থাৎ সূর্যের সাথে শনির শত্রুতা তৈরি হবে। আবার সূর্যের সাথে শুক্রেরও শত্রুতা রয়েছে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু ত্রিঘড়ী যোগ তৈরি করবে 15 তারিখের পর থেকে। অর্থাৎ
টোটাল যদি বলা যেতে পারে মাসের শুরু থেকে মাসের এন্ড পর্যন্ত সূর্যের অবস্থান কিন্তু খুব একটা ভালো নয়, তাই নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু এখানে ফল দিতে পারে। শুক্রের অবস্থান কোথায় রয়েছে? শুক্রের অবস্থান দ্বিতীয় ভাবে রয়েছে, অর্থাৎ বৃহস্পতি রাশিতে অবস্থান করছে, সেখানে মিত্র শনির সাথে অবস্থান করছে এবং শুক্রের এই দ্বিতীয় ভাব অর্থাৎ উচ্চ রাশির ঘরে কিন্তু অবস্থান করছে এবং মার্গীয় উদিত অবস্থায় অবস্থান করছে। শুক্রের প্লেসমেন্ট খুব ভালো জায়গায় রয়েছে। এরপরে 25শে মার্চ শুক্রের অবস্থান দ্বিতীয় ভাব ছেড়ে তৃতীয় ভাবে চলে যাবে, অর্থাৎ সেখানে সম রাশির ঘরে শুক্রের অবস্থান হবে, সেটাও ভালো উদিত এবং মার্গীয় অবস্থায়। 25শে মার্চের পর থেকে মে মাস পর্যন্ত শুক্রের অবস্থান তৃতীয়ভাবে অবস্থান করবে। আপনারা প্রত্যেকেই জেনে রাখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে উন্নতিকারক গ্রহ শুক্র হয়ে থাকে এবং পাশাপাশি আপনাদের বায়ুতত্ত্ব রাশি, অর্থাৎ এক্ষেত্রে শুক্র এই মাসটা ভালো ফল আপনাদের দিতে চলেছে। এরপর চলে আসবো বুধের অবস্থান কোথায় আছে। বুধ সমরাশির ঘরে ফার্স্ট হাউসে লগ্নভাবে অবস্থান করছে এবং বুধ এই সময় কিন্তু বক্রী অবস্থায় রয়েছে এবং অস্তমিত অবস্থায় রয়েছে। 14ই মার্চ বুধ উদিত হবে পূর্ব দিকে এবং এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে 20 মার্চের পর এই বুধ মার্গী অবস্থায় থাকবে, অর্থাৎ 20 মার্চের আগে পর্যন্ত সময়টা কিন্তু বুধের অবস্থান ভালো নয় এবং বুধ কিন্তু নেগেটিভ রেজাল্ট দেবে। কিন্তু 20 মার্চের পর থেকে বুধের অবস্থান ভালো এবং সেখানে মার্গী হচ্ছে, অর্থাৎ বুধ এই পর্যন্ত বকরি চাল দেবে, তারপরে কিন্তু সোজা চাল দেবে। সেই সময় কিন্তু বুধের যে এনার্জি অর্থাৎ বুধের যে পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর চলে আসবো দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি অবস্থান আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ মিথুন রাশি বুধের ঘরে অবস্থান করছে। বৃহস্পতি বুধকে শত্রু মনে করে থাকে, অর্থাৎ শত্রু রাশি ঘরে বৃহস্পতির অবস্থান রয়েছে। এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, উদিত অবস্থায় রয়েছে এবং 11ই মার্চ খুব ভালো হতে চলেছে আপনাদের সকলের জন্য। দেবগুরু বৃহস্পতি মার্গী হবেন এবং সেই সময় সোজা চাল দেবেন, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি 11ই মার্চের পরে পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ব্লেসিং আপনারা পেতে চলেছেন। এরপর অন্তিমে চলে আসবো রাহু কেতুর অবস্থান। রাহু ফার্স্ট হাউসে বসে আছে, মিত্র রাশির ঘরে শনির ঘরে বসে আছে, কেতুর শত্রু রাশি ঘরে সপ্তমভাবে বসে আছে, অর্থাৎ সূর্য রাশির ঘরে বসে আছে এবং ডিসেম্বর পর্যন্ত রাহু কেতুর অবস্থান এখানেই থাকবে। তবে সপ্তম ভাব অর্থাৎ সূর্য রাশির ঘর, সেখানে 3 মার্চে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে। সর্বপ্রথম আমরা চলে আসব ফার্স্ট হাউস, অর্থাৎ ফার্স্ট হাউস থেকে আমরা কি দেখে থাকি? ফার্স্ট হাউস থেকে আমরা নেচার দেখে থাকি, অর্থাৎ এই মাসে আপনাদের প্রকৃতি কেমন থাকবে, আপনাদের পার্সোনালিটি কেমন থাকবে, মনোভাব আপনাদের কেমন থাকবে এবং ওই হাউস থেকেই আমরা হেলথও দেখে থাকি। অর্থাৎ এই কথাটা পূর্বেই আমি আলোচনা করেছি, ফার্স্ট হাউসে 4টে গ্রহের অবস্থান রয়েছে, সূর্য, মঙ্গল, বুধ এবং রাহুর অবস্থান রয়েছে এবং রাশিয়াধিপতি লর্ড শনি মহারাজের অবস্থান দ্বিতীয় ভাবে রয়েছে। এক্ষেত্রে লক্ষ্য করা যাবে ফার্স্ট হাউসে যখন চতুর্গ্রহী যোগ তৈরি করে এবং ফার্স্ট হাউসের কারক গ্রহ আমরা সূর্যকে বলে থাকি। পূর্বেই আমি আলোচনা করলাম সূর্যের অবস্থান এই মাসে কিন্তু খুব একটা ভালো নয়, অর্থাৎ মাসের শুরু থেকে এন্ড পর্যন্ত সূর্যের অবস্থান ভালো নয়। সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই মাসটায় আপনাদের ডিসিশন মেকিং ক্ষমতা কিন্তু পাওয়ার কমবে। অনেক ক্ষেত্রে আপনাদের পার্সোনালিটি ক্ষেত্রে লক্ষ্য করা যাবে অনেকটা আপ ডাউন হবে, অর্থাৎ যে জিনিসটা আপনার মনে হচ্ছে সেই জিনিসটা কিন্তু আপনি বলতে পারছেন না, সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট আপনি করতে পারছেন না, অর্থাৎ যে জিনিসটা ভাবছেন কিছুক্ষণ পরে সেটাই আপনার ক্ষেত্রে মনে হবে এটা সঠিক নয়। অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো মার্চ মাসটা কিন্তু নিজেকে ধরে রাখার মাস, নিজেকে আত্মকেন্দ্রিক হতে হবে, নিজেকে বুঝতে হবে যেই কথাটা ভাবছেন সেটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য আপনার বেসিক যে পার্সোনালিটি সেটাকে কিন্তু খর্ব করা যাবে না। পাশাপাশি এই মাসে রোগভাব যদি বলা হয়ে থাকে তাহলে বলতে হবে মাসের 8 তারিখ পর্যন্ত অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। 8 তারিখ পর্যন্ত পেটের সমস্যা দেখা দিতে পারে, 8 তারিখ পর্যন্ত জয়েন্টের পেনের সমস্যা বৃদ্ধি পেতে পারে। যারা রেগুলার মেডিসিন ইনটেক করছেন, বিভিন্ন ব্যাধিতে ভুগছেন, অবশ্যই তাদেরকে বলবো শারীরিক জায়গা থেকে নজর রাখতে এবং বিশেষ ডক্টরের সাথে পরামর্শ নিয়ে আপনাদের সেই মতো চলতে হবে। এই মাসের শুরু থেকে এন্ড পর্যন্ত স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ 14 তারিখের পর থেকে আপনাদের দাঁতের সমস্যা বাড়তে পারে, চোখের সমস্যা বাড়তে পারে,
পেটের সমস্যা বাড়তে পারে, স্টমাক রিলেটেড যে কোনো সমস্যা বাড়তে পারে। এই সময় কিন্তু ফুড হ্যাবিটটা ঠিকঠাক রাখতে হবে। দ্বিতীয়ভাবে শনি মহারাজ অবস্থান করছে, পাশাপাশি আপনাকে দ্বিতীয় ভাবকে বাণীস্থানও বলা হয়ে থাকে, অর্থাৎ বাক সংযমীও কিন্তু আপনাকে হতে হবে। এমন কথা আপনি বলে ফেলবেন না যার মাধ্যমে আপনার কাছের মানুষকে আপনি হার্ট করে ফেলেন। এমন কথা বলে ফেলবেন না যার মাধ্যমে আপনার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফে একটা সমস্যা তৈরি হয়। তাই আপনাকে এই মাসটা বিশেষ করে আমি বলবো একটু বাক সংযমী হতে হবে এবং হেলথের দিকেও বিশেষভাবে যত্ন নিতে হবে। অবশ্যই সূর্যের বছর, রাজার বছর, অবশ্যই এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ। সকালবেলা হোক বা সন্ধ্যেবেলা হোক এক্সারসাইজ অবশ্যই করতে হবে। প্রাণায়াম, যোগা এবং জিমে গেলে অবশ্যই আপনাদের শরীর ঠিকঠাক থাকবে। সেক্ষেত্রে মঙ্গলের এনার্জি পাবেন, কারণ মঙ্গল ফার্স্ট হাউসে অস্তমিত অবস্থায় বসে আছে, অর্থাৎ মঙ্গলের অবস্থানও ভালো নয়। মঙ্গল আমরা প্রত্যেকেই জানি ঊর্জা, মঙ্গল আমাদের সাহস, মঙ্গল আমাদের পরাক্রম। এই মাসটা কিন্তু পরাক্রম ভাবও অনেকটাই আপনাদের কম থাকবে। যে কোনো কাজ করার সময় আপনারা ভুল হতে পারে, কর্মে ভুল হতে পারে, অধিক পরিশ্রম করতে হবে, সেক্ষেত্রে হেডেকও বৃদ্ধি পাবে। অর্থাৎ রাতেরবেলা কিন্তু এই সময় ঘুমের সমস্যাও আসতে পারে। অবশ্যই মেডিসিন ইনটেক করতে হবে যদি ঘুমের খুব সমস্যা হয়, কারণ নার্ভের সমস্যাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় হেলথের জায়গা থেকে বা মনের জায়গা থেকে এই মাসটা কিন্তু খুব একটা ভালো থাকবে না। এরপর আমরা যেটা চলে আসবো আপনাদের ধনভাব, অর্থাৎ দ্বিতীয় ভাব কেমন থাকবে। এরপর চলে আসবো দ্বিতীয় ভাব, অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে আমরা কী দেখে থাকি? দ্বিতীয় ভাব থেকে আমরা ধনভাব দেখে থাকি, পরিবারের স্থান দেখে থাকি, রিলেটিভের স্থান আমরাও দেখে থাকি, অর্থাৎ কুটুম্বের স্থান দেখে থাকি, বাণীর স্থান আমরা দেখে থাকি। দ্বিতীয়ভাবে শনি এবং শুক্র সহাবস্থান করছে। শুক্র উচ্চ রাশিতে বসে আছে দ্বিতীয়ভাবে, শনি তার মিত্র শুক্রের সাথে অবস্থান করছে। দ্বিতীয়ভাবে রাশিয়াধিপতি লর্ড বৃহস্পতি মিথুন রাশি ঘরে অবস্থান করছে, শত্রু ঘরে অবস্থান করছে। এই মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গা থেকে খুব মঙ্গল হবে, অর্থাৎ এই সময় কিন্তু ধন প্রাপ্তি হবে। অতীতে কোনো জায়গায় টাকা আটকে ছিল, দীর্ঘদিন ধরে ট্রাই করেছেন, এই মার্চ মাসে আমি বলবো 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সেই টাকা পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আপনারা সেভিংস পার্টও বাড়াতে পারবেন, ব্যাংক ব্যালেন্সও বৃদ্ধি করবে। 11ই মার্চের পর আরও ভালো হচ্ছে যখন দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গী হচ্ছে। এই সময় দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের অর্থনৈতিক জায়গাও কিন্তু ডেভেলপ হবে। এই সময় পরিবারের সাথে আপনি সঙ্গ দিতে পারবেন, কোথাও ঘুরতে যেতে পারবেন, আপনার মন চাই আপনি খরচা করতে পারবেন, অর্থাৎ যে ইনকাম করবেন এক্সপেন্ডিচারও আপনি বুঝে করতে পারবেন। দুটোর মধ্যে একটা ব্যালেন্স, দুটোর মধ্যে একটা তালমিল আপনাদের থাকবে, অর্থাৎ ওভারঅল দেখতে গেলে ব্যাংক ব্যালেন্সও কিন্তু অনেকাংশে আপনার বেড়ে যাবে। তবে একটা জিনিস বলবো, অবশ্যই এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এক্সপার্টের রায় নেবেন, কারণ শনি মহারাজ দ্বিতীয়ভাবে বসে আছে। যাদের শনি জন্মছকে পার্সোনাল বার্থ চার্টে ভালো নয় তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ প্রভাব দিতে পারে। আদারওয়াইজ সকলের ক্ষেত্রে এই মাসটা দ্বিতীয়ভাবে শনি শুক্রর অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি 11ই মার্চের পর মার্গী হয়ে যাওয়া আপনাদের ক্ষেত্রে পারিবারিক স্তরেও কিন্তু খুব ভালো হবে। এই সময় পরিবারের জায়গা থেকে যেমন ঘুরতে যাওয়া হবে, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান 15 তারিখের পর থেকে আপনারা করতে সক্ষম হবেন। 25 তারিখের পর সন্তান কনসিভ করার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কিন্তু বাইরে থেকে কুটুম্ব আপনার বাড়িতে আসতে পারে, সে কিন্তু স্টে করতে পারে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। নতুন রিলেশন আপনার বিল্ড আপ হবে, অর্থাৎ ওভারঅল দেখতে গেলে দ্বিতীয় ভাব এই মাসে কিন্তু অর্থনৈতিক জায়গা থেকে, পরিবারের জায়গা থেকে, ভাই বোনের জায়গা থেকেও কিন্তু এই সময় সাপোর্ট পাবেন। ওভারঅল কিন্তু 70% নয় 80% আপনাদের সাপোর্টিং হবে। এরপর আমরা চলে আসব চতুর্থ ভাব নিয়ে। চতুর্থ ভাব আমরা বুঝি সুখ ভাবকে বোঝায়, মায়ের স্থানকে বোঝায়, প্রপার্টি স্থান, অ্যাসেটের স্থানকে বোঝায়। শনি মহারাজ দ্বিতীয়ভাবে অবস্থান করছে, সেখান থেকে তার তৃতীয় দৃষ্টি এই সুখভাবে চতুর্থভাবে পড়েছে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন কুম্ভ রাশিতে শনি সাড়ে তৃতীয় সেশন চলছে, অন্তিম চরণে আপনারা পা দিয়েছেন। যাদের পার্সোনাল জন্মছকে শনিদেবের অবস্থান সঠিক নয় তারা একটু বুঝে চলতে হবে। প্রপার্টি রিলেটেড কোনো কাজ, কোনো ডিল করবার আগে অবশ্যই এক্সপার্টের রায় নিতে হবে। যাদের শনি ঠিকঠাক আছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এই মাসটা প্রপার্টির জন্য খুব ভালো, কারণ শনির দৃষ্টি সেখানে পড়েছে। তবে কিছু কাজ ডিলে হতে পারে। 25 তারিখের পর যদি কোনো এগ্রিমেন্ট করেন, সেখানে যদি রেজিস্ট্রি করতে চান বা কোনো কিছু প্রপার্টি সেল করতে চান, তাহলে 25 তারিখের পর ডিসিশন নেওয়াই ভালো। এই স্থান থেকে মায়ের স্থান দেখা হয়ে থাকে, মায়ের শরীরের দিক দিয়ে কিন্তু এই মাসে বিশেষ যত্ন আপনাকে নিতে হবে। অর্থাৎ মায়ের শরীর কিন্তু এই সময় খারাপ হতে পারে, তাই সঠিক ডক্টরের পরামর্শ নিয়ে এই মাসটা আপনাকে চলতে হবে, না হলে কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে। এই স্থান থেকে সুখ স্থান দেখা হয়ে থাকে। পূর্বেই আমি আলোচনা করলাম সুখ মোটামুটি ঠিকঠাক থাকবে, মধ্যম থাকবে। তাহলে আপনাকে দেখে নিতে হবে আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান কী আছে। এরপর আমরা যেটা চলে আসবো সেটা হলো পঞ্চম ভাব, বিদ্যা ভাব কেমন থাকবে। পঞ্চম ভাব
অর্থাৎ পঞ্চম ভাব থেকে আমরা এডুকেশন, লাভ রিলেশন দেখে থাকি, শেয়ার মার্কেট দেখে থাকি এবং পঞ্চম ভাব থেকে আমরা মন মস্তিষ্ক, ডিসিশন মেকিং ক্ষমতা দেখে থাকি, ক্রিয়েটিভিটি আমরা দেখে থাকি। তাহলে পঞ্চম ভাব অর্থাৎ মিথুন রাশির ঘর, যেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং বকরি অবস্থায় অবস্থান করছে, এবং 11ই মার্চের পর দেবগুরু বৃহস্পতি মার্গী হবে এবং পঞ্চম ভাবের লর্ড বুধের অবস্থানও ফার্স্ট হাউসে রয়েছে, সেখানে চতুর্গ্রহী যোগ তৈরি করেছে এবং বুধের অবস্থানও 20 তারিখ পর্যন্ত ভালো নয়, কারণ বুধও বকরি অবস্থায় রয়েছে, 20 তারিখের পর মার্গী হবে। তো সেক্ষেত্রে অবশ্যই স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো যে এই মাসে 20 তারিখ পর্যন্ত এফোর্ট কিন্তু আপনাকে অনেক অংশে বাড়াতে হবে, কারণ শনি 7.5 চলছে, অন্তিম চরণ চলছে। এই সময় যে পরিশ্রম আপনি করবেন তার থেকে কিন্তু একটু কম রেজাল্ট, মধ্যম রেজাল্ট আপনারা পাবেন। যারা হায়ার এডুকেশনে পড়াশোনা করছেন 20 তারিখের পর তাদের কিন্তু খুব ভালো, অর্থাৎ মনোনিবেশ করতে সুবিধা হবে। 20 তারিখ পর্যন্ত যারা মধ্য পড়াশোনা করছেন বা নিচু ক্লাসে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মনোনিবেশ করতে খুব সমস্যা হবে, কারণ এই সময় কিন্তু মন চঞ্চল হবে, এই সময় মনে রাখার ক্ষমতা অনেক অংশে কমবে। তাই বেশি করে পরিশ্রম, আগে যদি আপনারা 1 ঘন্টা পড়াশোনা করতেন এখন সেই পড়াশোনা কিন্তু 3 ঘন্টা করতে হবে। যে পরিমাণে আগে এফোর্ট দিচ্ছিলেন, ফোকাস দিচ্ছিলেন, এখন সেই ফোকাস কিন্তু আরও বেশি বাড়াতে হবে যদি আপনাদের আশানুরূপ রেজাল্ট পেতে হয়। 20 তারিখের পর ভালো হবে এবং 11 তারিখের পর একটু ভালো হওয়ার লক্ষ্য করবেন যখন দেবগুরু বৃহস্পতি মার্গী হবে। সেই সময় কিন্তু আস্তে আস্তে আপনাদের পড়াশোনায়, অর্থাৎ যদি 20 তারিখের পরে কোনো এক্সাম থাকে বা কম্পিটিটিভ এক্সাম থাকে বা কোনো জায়গায় চেঞ্জেস করতে মনে করছেন, কোনো স্কুল চেঞ্জ করবেন, কোচিং চেঞ্জ করবেন বা বিদ্যার ক্ষেত্রে কোনো চেঞ্জেস আপনি করতে চাইছেন, অবশ্যই আমি বলবো 20 তারিখের পর যদি ডিসিশন নেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। এই স্থান থেকে আমরা দেখে থাকি সন্তানের ভাব। তারিখ পর্যন্ত মাতা পিতার ক্ষেত্রে দুশ্চিন্তা হবে সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে, সন্তানের এডুকেশন নিয়ে, এবং 20 মার্চের পর এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং একটা জিনিস লক্ষ্য করা যাবে 25 তারিখের পর কিন্তু আরও ভালো সময় আসছে সন্তানের ক্ষেত্রে, অর্থাৎ সন্তান কিন্তু এই সময় অ্যাচিভমেন্ট করবে। মাসের এন্ড পর্যন্ত সময়টা সন্তানের জায়গা থেকে ভালো হবে। 25 তারিখের পর যারা সন্তান কনসিভ করতে চাইছেন তাদের জন্য আইডিয়াল সময়। পঞ্চম ভাব থেকে শেয়ার মার্কেট দেখা হয়ে থাকে, যারা শেয়ার মার্কেটে ইনভলভ রয়েছেন বা যারা মনে করছেন ইনভেস্টমেন্ট করবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এই মাসে কিন্তু রিস্ক না নেওয়াই ভালো। আপনি যদি মনে করে থাকেন ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই এক্সপার্টের রায় নিতে হবে, নয়তো এই সময় কিন্তু আপনাদের শনি 7.5 চলছে, এই সময় কিন্তু যে ইনভেস্টমেন্ট আপনি করছেন সেখান থেকে আশানুরূপ রেজাল্ট নাও পেতে পারেন। এই পঞ্চম ভাব থেকে আমরা লাভ রিলেশন দেখে থাকি, অর্থাৎ এই মাসটা বিশেষ করে আমি বলবো মাসের শুরুর দিকটা কিন্তু আপনাদের একটু বাকসংযমী হতে হবে। শনি মহারাজ দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এমন স্পষ্ট কথা বলে ফেলবেন না যার মাধ্যমে কাছের মানুষকে আপনি হার্ট করে ফেলেন। প্রথম 10 দিন আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং 11ই মার্চের পর থেকে আপনাদের ভালোবাসার সম্পর্ক আবার গভীর হবে এবং সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং আরও বাড়বে, কিন্তু মাসের শুরুর দিকটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং কম থাকবে, বিশেষভাবে খেয়াল রাখতে হবে। 15 তারিখের পর থেকে বিবাহ যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ এই সময় বিবাহ করতে পারেন, তবে সেটাও কিন্তু সঠিকভাবে হবে না, একটু স্ট্রাগল, একটু সময় দিতে হবে, একটু কিন্তু সমস্যা আসতে পারে, কিন্তু বিবাহ কাজ সম্পূর্ণ হবে। এবং পূর্বে যাদের ব্লক করে দিয়েছে আপনার ভালোবাসার মানুষ তাকে কিন্তু এই সময় খুঁজে পাবেন, সে কিন্তু আবার আপনার সাথে যোগাযোগ বাড়াবে, অর্থাৎ 11 তারিখের পর থেকে লাভ রিলেশন সুমধুর হবে এবং 70% আপনাদের সকলের ক্ষেত্রে মঙ্গল হতে চলেছে। এরপর আমরা যেটা চলে আসবো আপনাদের বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে। সপ্তম ভাব থেকে আমরা বৈবাহিক সম্পর্ক দেখে থাকি, পার্সোনাল বিজনেসও দেখে থাকি। তাহলে সপ্তম ভাব অর্থাৎ সিংহ রাশির ঘর, যেখানে কেতু বসে আছে, অর্থাৎ কেতু সূর্যের ঘরে বসে আছে, শত্রুর ঘরে অবস্থান করছে। এছাড়াও সূর্যের অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে, কেতু সপ্তম ভাব থেকে ফার্স্ট হাউসকে দেখছে। এক্ষেত্রে আমি বলবো এই মাসটা বিশেষ করে আপনাদের বৈবাহিক জীবনের সতর্কতা অবলম্বন করতে হবে। 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ঠিকঠাক থাকলেও 14 তারিখের পর থেকে কিন্তু বিশেষ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, কারণ দ্বিতীয়ভাবে শনি মহারাজ বসে আছে। এই মাসটায় কিন্তু বাণী আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনার ভুল বুঝতে পারবেন 20 তারিখের পর থেকে, অর্থাৎ 20 মার্চের পর আপনি কিন্তু নিজের ভুল বুঝতে পারবেন, কোনটা ঠিক করেছেন কোনটা ভুল করেছেন এই রিয়েলাইজেশন আপনার মধ্যে আসবে। কিন্তু 20 তারিখের মধ্যে আপনি কিন্তু বাকসংযমী হতে পারবেন না, আপনার পার্টনারের সাথে আপনি কিন্তু খারাপ ব্যবহার করে ফেলবেন। বিশেষ সতর্কতা এই মাসটা অবলম্বন করতে হবে।
কেতু যখন সপ্তমে বসে থাকে আমরা প্রত্যেকেই জানি কেতু ডিট্যাচমেন্ট করায়, রাহু যেমন অ্যাটাচমেন্ট করায় কেতু ডিট্যাচমেন্ট করায়, আনস্যাটিসফাইড করে। সমস্ত কিছু থাকার পরও আপনার মনে হবে যে আমার কিছু নেই, আপনার ফিলিংস কেউ বুঝতে পারছে না, আপনাকে সবাই দূরে করে দিচ্ছে, আপনার কথা কেউ শুনছে না, আপনার মনের মতো কিছু হচ্ছে না। এই প্রভাবটা কিন্তু আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এবং পাশাপাশি শনির 7.5 অন্তিম চরণ চলছে। শুধু এই মাসটা আমি বলবো না, ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ডিসেম্বর পর্যন্ত কেতুর অবস্থান এই সপ্তমভাবেই থাকবে এবং রাহু ফার্স্ট হাউসে অবস্থান করছে। তাই সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এমন কিছু কথা বলে ফেলবেন না যাতে আপনার সামনের মানুষকে হার্ট করে ফেলেন। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ট্রুথ ইজ অলওয়েজ বিটার। সত্য কিন্তু অনেক ক্ষেত্রে অপ্রিয় হয়ে দাঁড়ায়, তাই চরম সত্য কথা বলা যাবে না। এই সময় কিন্তু আপনার স্বামী বা স্ত্রী সে কিন্তু আপনাকে বুঝবে, আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবে, কিন্তু আপনি সেই জায়গাটা হতে দেবেন না। কিন্তু 20 তারিখের পর এই জিনিসটা অনেকটাই মিনিমাইজ হবে, অনেকটাই নিজের ভুল বুঝতে পারবেন, আপনিও কিন্তু এগিয়ে আসবেন। তাই 20 তারিখ পর্যন্ত বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই এক্সপার্টের রায় নিয়ে আপনাকে চলতে হবে। কোনো যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে, কোর্ট কেস চলে, তাহলে এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই আপনাকে সতর্কভাবে চলতে হবে, আপনাকে বুঝে চলতে হবে। এমন রিলেশনে আপনি জড়াবেন না যাতে আপনার ভবিষ্যতে আপনার জীবনে ক্ষতি হতে পারে। এরপর আমরা চলে আসব ভাগ্যভাব। এই ভাগ্যভাব আমরা কোয়ার থেকে দেখে থাকি, নবম ভাব থেকে দেখে থাকি। তাহলে নবম ভাবের লর্ড, ভাগ্যভাবের লর্ড শুক্র, তার অবস্থান রয়েছে দ্বিতীয় ভাবে, উচ্চ অবস্থায় বসে রয়েছে, শনির সাথে অবস্থান করছে। এটা খুব ভালো। এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করে ভাগ্যভাবকে দেখছে, কারণ ভাগ্যভাবের কারকগ্রহ দেবগুরু বৃহস্পতি। যখন ভাগ্যভাবকে দেখে তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি করায়, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। তথাপি মাসের 10 দিন ভাগ্য একটু বিপর্যয় থাকলেও, যে রেজাল্টটা আপনি আশা করছেন সেই রেজাল্টটা না পেলেও, যে এফোর্টটা আপনি দিচ্ছেন, যে আশা করে আপনি কাজ করছেন যে এর থেকে ভালো আমি রেজাল্ট পাবো, মাসের শুরুর 10 দিন একটু রেজাল্ট কিন্তু খারাপ হবে, অর্থাৎ মধ্যম রেজাল্ট থাকবে, অ্যাভারেজ রেজাল্ট থাকবে। 10 তারিখের পর 11 তারিখের পর এই রেজাল্ট কিন্তু খুব ভালো হবে, অর্থাৎ আপনাদের ভাগ্য পুরোপুরি সঙ্গ দেবে। তবে 25 তারিখের পর যে কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান আপনি সম্পূর্ণ করতে পারেন। কোনো কিছু সেল করছেন, কোনো কিছু পারচেস করছেন, কোথাও এগ্রিমেন্ট করছেন, বা ভাগ্যের ক্ষেত্রে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিচ্ছেন, আমি অবশ্যই আপনাদের বলবো 25 তারিখের পর যে কোনো সিদ্ধান্ত আপনি নিলে আপনার ভাগ্য ফুল সাপোর্ট করবে, অর্থাৎ ভাগ্য 80% সাপোর্টিভ হবে। খুব কম সময় আসে যখন আমাদের ভাগ্য সাপোর্ট করে। দেবগুরু বৃহস্পতি ভাগ্য ভাবকে দেখছে, অর্থাৎ যে কোনো কিছু বৃদ্ধি করাবে, অর্থাৎ যে সমস্যাগুলো আপনার অতীতে ছিল সেই সমস্যাও কিন্তু এই সময় সমাধান হবে। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু 25 তারিখ থেকে মাসের এন্ড পর্যন্ত আপনার 80% সাপোর্টিভ রেজাল্ট পাবেন। এরপর চলে আসবো কর্মভাব। তাহলে দশম ভাব থেকে আমরা কর্ম দেখে থাকি। এই কর্মের লর্ড অর্থাৎ মঙ্গল, দশম ভাবের লর্ডও মঙ্গল, তৃতীয় ভাবের লর্ডও মঙ্গল। সেই মঙ্গল অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে এবং অস্তমিত অবস্থায় রয়েছে। 26 তারিখ পর্যন্ত অস্তমিত থাকবে, তারপর উদিত হবে, অর্থাৎ মাসের শেষ পর্যন্তই বলা যেতে পারে 26 তারিখ। এই অবস্থান কিন্তু ভালো নয়, অর্থাৎ মঙ্গল বুধের সাথে অবস্থান করছে, রাহুর সাথে ফার্স্ট হাউসে অবস্থান করছে। কর্মের দিক দিয়ে বিশেষ দুশ্চিন্তার কারণ আছে, কারণ এই সময় যে পরিশ্রমটা আপনি এই মাসে করবেন, যে রেজাল্টটা আপনার আসার দরকার, সেখান থেকে রেজাল্টটা কিন্তু কম পাবেন, অর্থাৎ অ্যাভারেজ রেজাল্টও পেতে পারেন। প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু যারা গভর্নমেন্ট সার্ভিস করেন, যারা এমএনসি জব করছেন, বা বিদেশে লেনদেন কিছু করছেন, বা বিদেশি কোম্পানির সাথে যুক্ত আছেন, তাদের এই মাসে প্রমোশন হবে। বাকি সকলের ক্ষেত্রে যারা প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করছেন তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু প্রমোশনের যোগ লক্ষ্য করা যাচ্ছে না। তথাপি আমি বলছি 25 তারিখের পর একটু সুখবর আপনারা পেতে পারেন। তবে এই মাসে বসের নজর আপনার উপর থাকবে, আপনাকে এফোর্ট বেশি দিতে হবে। এই মাসে হেডেক বৃদ্ধি পাবে। এই মাসে আপনাকে চূড়ান্ত পরিমাণে কোনো সিদ্ধান্ত যদি কর্মক্ষেত্রে নিতে হয় তাহলে 25 তারিখের পর নিতে হবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পার্টনারশিপ বিজনেসে কিন্তু চ্যালেঞ্জের মুখে আপনারা পড়তে পারেন। কোনো ইনভেস্টমেন্ট করবার সময় অবশ্যই আপনাকে বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে। আননেসেসারি এক্সট্রা আপনি লোড এই মাসে নেবেন না। কোনো কিছু সিদ্ধান্ত অবশ্যই 25 তারিখের পর নেবেন, অর্থাৎ কোনো জায়গায় যদি ব্রাঞ্চ খুলতে হয়, নতুন কিছু স্টার্ট আপ করতে হয়, আমি আপনাদের রেকমেন্ড করব 25 তারিখের পর যদি কিছু করেন তাহলে বিশেষ সফলতা পাবেন। এই মাসে কিন্তু অধিক পরিমাণে পরিশ্রম, পাশাপাশি আপনাকে একটু বাক সংযমী হতে হবে, কারণ আপনার কথা বলার জন্য, আপনার স্পষ্ট কথা বলার জন্য আপনার পরিবেশ, আপনার এনভায়রনমেন্টে আপনার বসের সাথে কিন্তু সম্পর্ক বিচ্ছেদ করতে পারে। চাকরি পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা 26 তারিখ পর্যন্ত অর্থাৎ 25 তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। তাই কর্মের জায়গায় বিশেষভাবে আপনাদের খেয়াল রাখতে হবে। ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো
যে ব্যবসায় ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের বুঝে করতে হবে, কারণ মঙ্গল অস্তমিত অবস্থায় ফার্স্ট হাউসে বসে আছে, শনির সাড়ে সাথে অন্তিম চরণ চলছে। তাই পার্টনারশিপ ব্যবসায় যেমন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন, নিজস্ব সেল বিজনেসের ক্ষেত্রেও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। তাই যাকে আপনি ধার দিচ্ছেন অর্থাৎ ক্রেডিট দিচ্ছেন, খুব বুঝে ক্রেডিট দিতে হবে। এই সময় কিন্তু আননেসেসারি ক্রেডিট দিয়ে ফেললে ভবিষ্যতে সেই টাকা উদ্ধার করতে আপনার অসুবিধা হবে। ওভারঅল যদি দেখা যায় ব্যবসার ক্ষেত্রে মোটামুটি 50% আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে, 50% কিন্তু চ্যালেঞ্জের মুখে আপনারা পড়তে পারেন। এরপর অন্তিমে আমি চলে আসব রেমেডি নিয়ে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি, সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। পূর্বে আমি আলোচনা করেছি, যারা আমার থেকে ফ্রিতে কনসালটেন্সি নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বার নোট ডাউন করে নিন এবং আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনাদের জন্ম তারিখ সময় জানান। পুরো ভিডিও স্কিপ না করে দেখুন এবং কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো, তার স্ক্রিনশট অবশ্যই দিতে ভুলবেন না। রেমেডি বলতে গেলে অবশ্যই বলতে হবে শনির সাড়ে সাথে অন্তিম চরণে কুম্ভ রাশির রাশি এবং লগ্নের সকলে রয়েছেন। তাই শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করতে হবে, ওং প্রাম্পিং পুং শনিশ্চরায় নমঃ। পাশাপাশি হনুমানজির মন্ত্র জপ করতে হবে। হনুমান মন্ত্র জপ করার সময় অর্থাৎ হনুমান চল্লিশা পড়ার আগে অবশ্যই 28 বার জয় শ্রীরাম পড়ে নেবেন। এরপর হনুমানজির মন্ত্র উচ্চারণ করবেন। অনেকে যদি হনুমান চল্লিশা পড়ার সময় না পান, তাহলে ওং নম হনুমতে রুদ্র বতায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূত সুয়াহা এই মন্ত্র উচ্চারণ করতে পারেন। এবং অবশ্যই আমি বলবো, যারা রিয়ালাইজ করছেন আপনাদের অর্থনৈতিক জায়গা থেকে সমস্যা হচ্ছে, বা দাম্পত্য জায়গা থেকে সমস্যা হচ্ছে, লাভ রিলেশনের সমস্যা হচ্ছে, বা কর্মজীবনের সমস্যা হচ্ছে, বা এডুকেশনের জায়গা থেকে সমস্যা হচ্ছে, কারণ শনি সাড়ে সাথে অন্তিম চরণে পা দিয়েছেন। যদি আপনাদের পার্সোনাল বার্থচার্টে শনির অবস্থান সঠিক না থাকে, মঙ্গলের অবস্থান সঠিক না থাকে, তাহলে কিন্তু এই সময়টা আপনাদের একটু খারাপ যাবে। তাই অবশ্যই আমি বলবো, এই সময় যদি আপনার দশম মহাবিদ্যার নবগ্রহ কবচ ধারণ করতে পারেন, তাহলে বিশেষভাবে আপনারা উন্নতি করতে পারবেন। যে অবস্টাকেলগুলো আপনার লাইফে আসছে, যে সমস্যাগুলো আসছে, সেগুলো কিন্তু ওভারকাম করা সম্ভব হবে। যদি কোনো গ্রহ দোষ থাকে অবশ্যই গ্রহ দোষ নিবারণ করুন। কোনো যদি সমস্যা তৈরি হয়ে গিয়ে থাকে জন্মছকে, অর্থাৎ মাঙ্গলিক দোষ হতে পারে, পিতৃদোষ হতে পারে, কাল সর্পদোষ হতে পারে, এগুলোর জন্য জীবনে একটা প্রভাব পড়ে। জীবনের সমস্ত আশা জিনিস কিন্তু কর্মবিচ্ছিন্ন হয়ে পড়ে। যে কোনো রিলেশনের সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যায়, অর্থাৎ সেটা বৈবাহিক হতে পারে, লাভ রিলেশন হতে পারে, হেলথের জায়গা থেকেও সমস্যা আসে। তাই এই সমস্যাগুলো যদি জন্মছকে থাকে অবশ্যই সেগুলো নিবারণ করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় মা চণ্ডী।